এবারে গণতন্ত্র নিয়ে যাদের অ্যালার্জি আছে, আবার আমাদের বেশি অতি উৎসাহিত কিছু ভাইয়েরা আছে, গণতান্ত্রিক দলগুলো যারা করে, যারা ভোট দেয় সব কাফের, এরকম বলে না? কিছু লোকে বলে, সবাই বলে না। ওই কিছু লোকে যেটা বলে ওটার দায় দায়িত্ব চাপে এসে আমাদের মাথায়। অথচ আমার লেখা বই যা জেলখানায় যাওয়ার আগে লিখেছে, কেউ হয়তো বলতে পারে এখন ভুল পাল্টে গেছে। না না ভাই, একটু পাল্টে নেই। জেলে যাওয়ার আগে আমার বই আছে দিন কায়েমের সঠিক পথ, কিতাবুল আকাইদ। গণতন্ত্রের চ্যাপ্টার খুলে দেখো, পরিষ্কার লেখা আছে গণতন্ত্রের জন্য কাউকে তাকফির করা যাবে না। কি করা যাবে না? কেন করা যাবে না সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। সুতরাং যারা আমাদেরকে ভালোবাসো, যারা ইসলামের কাজ করো, মনে রাখতে হবে দাওয়াতের কাজ, দাওয়াত হয় নরম ভাবে। কিভাবে? তাকফির করে অথবা পটকাবাজি করে দাওয়াত হয় না। দাওয়াত এবং জিহাদ ভিন্ন। দাওয়াতের ভাষা হচ্ছে নরম। মূসা এবং হারুনের মতো দুইজন বড় নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের মতো একজন স্বঘোষিত ইলাহ দাবি, রব দাবিকারী কাফেরের কাছে। সেখানেও আল্লাহ বলছেন, কি বলছেন? ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ও মূসা এবং হারুন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। বান্দার সীমা হচ্ছে আবদিয়ত, আল্লাহর সীমা হচ্ছে উলুহিয়ত। বান্দা যখন তার সীমা অতিক্রম করে আল্লাহর জায়গায় বসে, আল্লাহর আসন গ্রহণ করে, তাকে বলা হয় তাগুত। কি বলে? ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, ফেরাউন তাগা করেছে, সীমা অতিক্রম করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন গিয়ে ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলো। কিভাবে কথা বলো? না বলে এই কাফের বলতে বলছে নাকি? আপনার জন্য তা তো কোরআনই আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওইটা দাওয়াতের বিষয় না, ওইটা অন্য একটা বিষয়। তাহলে দাওয়াতের ভাষা হচ্ছে নম্র। জিহাদ করতে গেলে কিছু শর্ত সারাইতের ব্যাপার আছে। আজকে আর সে আলোচনা, এমনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, মাঠ অর্ধেক ফাঁকা অলরেডি হয়ে গেছে। শেষ পর্যন্ত হয়তো মাইক করা থাকবে কিনা। আমি শুধু একটা কথা বলতে চাই, অনেক সময় কুফরি কাজ করা সত্ত্বেও কাফের বলা যায় না। কি বললাম? কুফরি কাজ করা সত্ত্বেও কাফের বলা। আপনার পকেটে পয়সা আছে, 5 টাকা 10 টাকা নোট আছে, পয়সা আছে না? কিন্তু আপনাকে সমাজে পয়সাওয়ালা বলবে? কেন বলবে না? পয়সা তো আছে। আপনি পকেটে 10 টাকা নিয়ে নাড়াচাড়া করছেন আর বলছেন আমি পয়সাওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা। আপনাকে কি সমাজের লোকেরা টাকাওয়ালা বলবে? টাকাওয়ালা হইতে হলে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়। বর্তমান বাজারে 1 কোটি টাকার নিচে থাকলে তাকে টাকাওয়ালা বলে না। কুফরি করার মধ্যেও কিছু বিষয় আছে। বলা হয়েছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি একক নামাজ ইচ্ছে করে ছাড়লো সে কুফরি করলো। এখন একক নামাজ একজন ইচ্ছে করেই পড়ে নাই, আপনাদের কাফের বলবেন? কেন বলবেন না? শুধু কুফরি করেছে। কুফরি করেছে, কিন্তু কুফরি করলেই সে কাফের হয় নাই। হ্যাঁ, যদি এরকম নামাজ তরক করতে থাকে, কুফরি জমা করতে থাকে, 5 টাকা 10 টাকা জমা করতে করতে একসময় সে পয়সাওয়ালা হয়ে যায়। ঠিক কুফরি করতে করতে একসময় কি হয়ে যায়? কুফরওয়ালা হয়ে যায়, কাফের হয়ে যায়। এবারে আসুন, কুফরি করলেও কেন কাফের হয় না অনেক ক্ষেত্রে? এই জন্য 2টা জিনিস দরকার, লাওয়াজেমে তাকফির, মাওয়ানে তাকফির।
এগুলো এলমি বিষয়ে আলোচনা করতে গেলে অনেক কঠিন বিষয়, কারণ আপনারা তো মুফতি সব হয়ে গেছেন। আমরা একটা কথা বললে আপনারা অ্যাডভান্স করে সব তাকফির করা শুরু করে দেন। ভালো করে বুঝুন, বুঝলে বুঝবেন, না বুঝলে ফতোয়া দিবেন না। চারটা জিনিস আছে এরকম মৌলিক ভাবে কুফরি করা সত্ত্বেও ওই চারটার কোনো একটা পাওয়া গেলে তাকফির করা যায় না। কয়টা জিনিস? মৌলিক চারটা। কয়টা? এক নাম্বার, একজনে কুফরি করেছে, তাকে কুফর করতে বাধ্য করা হয়েছে, মুকরাহ, ইকরাহান। এটা কোরআনই বলা আছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কুফরি কাজ করেছে কারণ তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু অন্তরে তার ঈমান স্থির আছে। এমন অবস্থায় যদি মুখে কোনো কুফরি কথা বলে বা কোনো কুফরি কাজ করে, তাকে কাফের বলা যাবে না। অথবা কুফরি করেছে কিন্তু কোন একটা তাবিলের কারণে। কি কারণে? মনে করুন মদ হারাম হওয়ার পরেও একদল লোক মদ পান করা শুরু করেছে। কি করা শুরু করেছে? তারা মদকে হালাল মনে করে পান করা শুরু করেছে। এখন কোরআন তো স্পষ্ট, এমনি কোনো ব্যক্তি মদ খায় কিন্তু জানে হারাম, সে কাফের না। কিন্তু যদি কোনো ব্যক্তি মদ পান করে, মদ পান করা হালাল মনে করে, সে মুসলমান না কাফের? কোন হারামকে যদি কেউ হালাল বিশ্বাস করে অথবা হালালকে হারাম বিশ্বাস করে, সে কাফের। সে কি? মান ইস্তাহাল্লা হারামান ফাহুয়া কাফের। এখন মদ পান করছে তারা হালাল বিশ্বাস করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, উনি বললেন সবগুলার গর্দান উড়িয়ে দাও, কারণ তারা আল্লাহর হারামকৃত মদকে হালাল বিশ্বাস করার কারণে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ওদেরকে ডেকে আনো। জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা মদ খাও, হালাল মনে করো, কারণটা কি? কেন? কোরআনই তো আছে। খেয়াল করুন, কোরআনই আছে, লাইসা আলাল্লাযীনা আমানু وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, তাকওয়া অর্জন করে, সে যা খায় কোনো সমস্যা নাই। সে যা খায়, তাহলে মদ খাইলো না শুকুর খাইলো না কুকুর খাইলো, সমস্যা কি? হালাল। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, ও এই আয়াতের কারণে। তাহলে একটা আয়াতের ভুল ব্যাখ্যা করে তারা কি করেছে? মদকে হালাল বিশ্বাস করে পান করছে। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে তার এই ভুলকে সংশোধন করে দেওয়া, এলেম দেওয়া, দাফউল জাহাল, তার জাহালাতকে দূর করে দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন যে না, এই আয়াতের অর্থ এটা না। তারা বুঝলো। এবারে বললেন, তাহলে যখন বুঝে ফেললো, যেহেতু তারা মদ পান করেছে, একটা কুফরি গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, মদ পান করার যে শাস্তি তা দেওয়া হবে, তারা কাফের হবে না, অতএব তারা মুরতাদের শাস্তি প্রয়োগ করা হবে না, হত্যা করা যাবে না। তাহলে কি বুঝলেন? কুফরি করেছে ঠিক, কিন্তু একটা তাবিলের ভিত্তিতে, এবং সে তাবিলের পক্ষে দলিল আছে, তাহলে তাকে তাকফির করা যাবে। 3 নাম্বার, মুজতাহাদ ফি, ইজতিহাদি কোন বিষয়, ফিকহি মাসাইল উলামায়ে কেরাম আইম্মায়ে ইজম ইজতিহাদ করে করে মাসআলা বের করেছেন। এখন আপনি বললেন হানাফি মাযহাবে রফুল ইয়াদাইন নাই, নাভির নিচে হাত বাঁধা। অপরদিকে আপনি বুকে হাত বাঁধেন। আপনি বললেন বুকে হাত বাঁধার হাদিস সহিহ, অতএব যে ব্যক্তি বুকে হাতে বাঁধে নাই সে হাদিস অস্বীকার করলো, আর হাদিসকে অস্বীকার করলে সে কোরআনকে অস্বীকার করা হয়। অতএব কোরআনকে অস্বীকার করলে সে কাফের। আপনি কাফের বানাই দিলেন। অথচ চিন্তা করলেন না, হানাফি মাযহাবে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের পক্ষেও হাদিস আছে। কি আছে? আবু দাউদ শরীফ খুলুন, সেখানে স্পষ্ট হাদিসে 2টা হাদিস আছে।
নাভির নিচে হাত বাঁধার দুইটা হাদিস আছে, তাহতা সূরা স্পষ্ট উল্লেখ করা আছে। বলবেন যে ওইখানে তো লেখা আছে ইমাম বুখারীকে তিনি প্রশ্ন করেছেন হাদিস সম্পর্কে, ইমাম বুখারী হাদিসটাকে যঈফ বলেছেন। ঠিক আছে, ইমাম বুখারী যঈফ বলেছেন, এই কারণে আপনি এই হাদিসটা বাদ দিয়ে কি করলেন, বুকেরটা গ্রহণ করলেন। ইমাম বুখারীর ওস্তাদরা পর্যন্ত আলী ইবনুল মাদিনী সহ আরো তো অনেক হাদিসের ওস্তাদ আছে, তারা আবার ওই হাদিসকে সহিহ বলেছেন। কোনটাকে? নাভির নিচে হাত বাঁধাকে। তাহলে এখন আপনি ইমাম বুখারীর ফতোয়া অনুযায়ী মানলেন ওই হাদিসটা যঈফ, ওটা আমল করলেন না, করলেন বুকেরটা। কিন্তু যারা নাভির নিচে হাত বাঁধে তারা বুকেরটা না নিয়ে নিলেন কোনটা? নাভির নিচের হাদিসটা, ওটাও হাদিস। ওনারা অন্য ইমামের মতামত গ্রহণ করেছেন। তাহলে আপনি যেমন এক ইমামের মত অনুযায়ী হাদিস অনুসরণ করছেন, হানাফিরাও আর এক ইমামের মত অনুযায়ী হাদিসের অনুসরণ করছেন। আপনি যেমন হাদিস মানার কারণে আহলুল হাদিস, হানাফিরাও হাদিস মানার কারণে আহলুল হাদিস। ব্যাপারটা পরিষ্কার। হাদিস খালি আপনি একা মানেন না, এটা মনে রাখতে হবে। আমি আহলুল হাদিসদের ব্যাপারে নমনীয়, আমার বইতেও লেখা আছে, কিতাবুদ দাওয়া একটা বই আছে আমার, সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে আহলুল হাদিসদের ব্যাপারে আমি মুতাসাহিল, নমনীয়। এই কারণে অনেক আহলে হাদিস আমার সাথে ঘুরে ফেরে, আর আমাকে অনেক মনে করে আমিও আহলে হাদিস। এই গণতন্ত্রের জন্য যারা তাকফির করে তাদের তো দায় মাথায় উঠে আমার গিয়া, কারণ এরা আমার সাথে ঘুরে ফেরা করে। আমি কি কখনো বলেছি যে ভোট দিলে কাফের হবে? কে বলতে পারবে? আমার কোনো বইতে আছে? কোন লেকচারে আছে? তাহলে তোরা তাকফির করিস কোত্থেকে? তোদের কে বলেছে? বেয়াদবের দল, তোদের কারণে উম্মার বিরুদ্ধে তাফরিক করা হচ্ছে। গণতন্ত্র একটা ইজতিহাদি বিষয়। এদেশে উলামায়ে কেরামদের বেশিরভাগ এটার সঙ্গে জড়িত। আমরা মনে করি এটা ভুল, এটা আমাদের ইজতিহাদ। আমাদের কাছে দলিল আছে, যে দলিলগুলো আমি একটু আগে পেশ করেছি, ওই দলিলের ভিত্তিতে আমরা মনে করি গণতন্ত্রে একটা কুফরি মতবাদ। কিন্তু ওনারা আবার সূরার দলিল দিয়ে ওটাকে জায়েজ করেন, বা কেউ বলেন যে এটা কুফরি মতবাদ, কিন্তু এছাড়া তো আমাদের উপায় নেই। কেউ মনে করেন যে এটা একটা নির্বাচন পদ্ধতি, শুধুমাত্র ক্ষমতার পালা বদলের পদ্ধতি। বিভিন্ন তাবিল করেন, হোক সে তাবিল গলত, ভুল, কিন্তু তাবিল তো একটা করেন। আর একটু আগে আমি বলেছি, তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি কুফরিও করে তাকে তাকফির করা যাবে না। 4 নাম্বার, ভুলে অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো কুফরি কথা মুখ থেকে বের হয়ে গেছে। মনে করুন, বুখারীর একটা হাদিস মুহাদ্দিসিনা ভালো করেই জানে, তওবার হাদিস উল্লেখ করতে গিয়ে এক লোক 1 মাসের দূরত্বে যাবে, মরুভূমি পাড়ি দিয়ে 1 মাসের দূরত্বে যাওয়ার জন্য যা খাবার পানীয় প্রয়োজন সব উটের পিঠে নিয়ে রওনা হয়েছে। মাঝখানে কোনো বাড়িঘর নেই, খাবার দাবার পানীয় সব উটের পিঠে। অর্ধেক পথ যাওয়ার পরে সে একটা গাছের দেখা পেল। দুপুরের কনকনে রৌদ্র, একটু বিশ্রাম নেওয়ার জন্য উটটাকে দাঁড় করে রেখে নিজে শুয়ে পড়েছে। এরপরে ঘুম থেকে উঠে দেখে উট নাই, মরুভূমি। মনে হয় যেন রৌদ্রে পাড়া দিলে পায়ের তলার থেকে রক্ত পর্যন্ত চুষে নিয়ে যায় বালু। কোথায় তালাশ করবে? পিছনে যাবে, বাড়িতে ফিরে 15 দিনের পথ, সামনে যাবে 15 দিনের পথ বাকি। উট তালাশ করতে যাবে, তালাশ করতে গেলে মরতে যাও দেরি হবে, এখন তাড়াতাড়ি মরে যাবে। লোকটা অনুপায় হয়ে আবার হাদিসে আসছে, গাছতলা এসে ডান হাতের নিচে গালটা দিয়ে শুয়ে পড়েছে আর মৃত্যুর জন্য প্রহর গুনছে, অপেক্ষা করছে। একবার চোখ খুলে একবার বন্ধ করে, একটু পরে চোখ খুলে দেখে মাশাআল্লাহ তার সেই হারানো উট তার সামনে হাজির, এবং তার খাবার পানীয় সব তার পিঠে বহাল তবিয়তে আছে। লোকটা কত খুশি হবে! লোকটা কত খুশি হবে!
ওইটা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকটা খুশিতে আত্মহারা হয়ে বলে উঠলো, আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বু। হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলছে? কি বলছে বলেন? আল্লাহ তুমি আমার গোলাম, কাকে বলছে? আমি তোমার রব। একদিকে রব দাবি করলো, এতে সে কাফের হয়ে যায়। আর একদিকে সে আল্লাহকে তার গোলাম বানিয়ে ফেলছে। কয় কাফের হলো? ডবল কাফের। এরপরও সে কাফের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এই কথাটা বলেছেন শিদ্দাতিল ফারহ, অতি আনন্দে সে কথাটা বলে ফেলেছে, বেখেয়ালে। এই জন্য সে কাফের হবে না। কি হবে না? বুখারীর স্পষ্ট হাদিস। এখানে কি পাইলাম? আর একটা উসুল পাওয়া গেল। এগুলো সব উসুলে তাকফির। আমার এর উপর বই আছে, আপনারা তো বই খেয়ালে এক চ্যাপ্টার পড়েন, একটা পড়েন না। মশা, মাছি, মাছি, হাদিস আছে মাছি যদি তোমাদের খাবারে পড়ে ওরে চুবাই দাও, কারণ মাছির এক ডানায় থাকে বিষ, ও ওইটা খাবারে ঢুকেই দেয়, আর একটা উঁচু করে রাখে, ওটাই আছে ঔষধ, প্রতিষেধক। তুমি চুবাই দিলে ওইটা আর কোনো ক্ষতি করবে না। আমার বইগুলো তো এরকম দুই রকম বিষয় থাকে। যে বইটা নিয়ে সবচেয়ে বড় তোলপাড় হয়ে গেছে, আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে, বইটার নাম কি? উন্মুক্ত তরবারি। কি নাম? এই উন্মুক্ত তরবারির শুরুতে যেমন আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, শেষে গিয়ে এই উসুলে তাকফির সব আছে। সেখানে দলিল সব আলোচনা করা হয়েছে। কয়জনে পড়েছেন? সুতরাং এই যে কাফের কাফের একে পাইকারি তাকফির, আপনাকে ঠিকাদারি দিল কে? তুমি কয়টা কিতাব পড়েছো? যারা দাওয়াতি কাজ করো, আমাদের ভালোবাসো, আমি স্পষ্ট বলতে চাই, তোমাদের কারণে ইসলামের দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি নিজেও গোমরা হচ্ছ, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছো, তাফরীক করছো উম্মার ভিতরে। এই জন্য মনে রাখতে হবে, আমি আমার সাধারণ শিক্ষিত ভাইদেরকে বলবো, তোমরা দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? তাওহীদের দাওয়াত দাও। কিসের দাওয়াত? তাওহীদ কি জিনিস? মনে করুন আপনি একটা কোম্পানির মালিক, 1 লক্ষ কর্মচারী আপনার আছে, কর্মচারীরা আপনাকে চিনে না, জানে না। আপনি কারখানায় গিয়ে বলতে লাগলেন এইটা করো, ওইটা করো, এটা করো না, কেউ আপনার হুকুম মানবে? কেন মানবে না? আপনাকে চিনে না। এর মধ্যে ব্যাংকের ম্যানেজার এসে, আপনার সেই অফিসের ম্যানেজার এসে বলল কি, এই সম্মানিত কর্মচারী বৃন্দ শুনুন, এই যে মহান ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনি আমাদের এই কোম্পানির মালিক, এই কোম্পানির। এখন কি হবে? এখন ওই কর্মচারীরা যারা এতক্ষণ তার কথা কেউ শুনে নাই, সবাই তাকে স্যালুট দিবে। সবাই কি দিবে? তার কথা মানবে, সে যা বলবে ওইটা আইন, ঠিক কি না? এখন তার কিছু প্রশংসা হবে, তিনি এই গুণের অধিকারী, ওই গুণের অধিকারী। এরা বুঝতে পারছেন? প্রথম যে বিষয়টা, এই কারখানার মালিক হচ্ছেন কে? সৃষ্টিকর্তাকে, রক্ষাকর্তাকে, পালনকর্তাকে, আইন বিধান দেওয়ার মালিককে। এইটার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাত। এটার নাম কি? রব। এটার নাম কি? এটার নাম কি? রব। এটা রবের কাজ। কার কাজ? রবের কাজ কি? সৃষ্টি করা। কি করা? রব কাকে বলে? রব কাকে বলে? ওর দলিল আছে? রাত্র অনেক হয়ে গেছে, কেমনি বুঝাবো? ইলমি বিষয় বুঝতে ক্লাস করতে সময় লাগবে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন জিজ্ঞেস করলো, ওই মুসা, তোমার রবটা কে? আবার রবটা আমি, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, তোর রবটা কে? আবার তোরে পালছি আমি।
মুসা আলাইহিস সালাম যে কথা দিয়ে রবের পরিচয় দিয়েছিলেন, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের পক্ষে তোকে দাওয়াত দিচ্ছি, সেই রব তোর মতো কোনো দুর্বল কিছু না। এক সময় ছিলি না, বাচ্চা অবস্থায় ওয়া করেছিস, পেশাব পায়খানা করলে দুর্বল হয়ে যাও, আবার মরে যাবি। এইরকম কোন দুর্বল রবের কথা আমি বলছি না। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই মহান রবের তোকে দাওয়াত দিচ্ছি, সেই রবের পরিচয়টা শুনে নাও। রবের পরিচয় হচ্ছে আতা কুল্লা শাইইন খালকাহু, যিনি সমস্ত সৃষ্টির সৃজন দান করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এরপরে যখন যা প্রয়োজন, জীবিকার জন্য যা কিছু প্রয়োজন, সব কিছু তিনি শিক্ষা দিয়েছেন, সব কিছু বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন। তিনি হচ্ছেন রব। রবের পরিচয় পেয়ে গেছেন? আরেকটু দিব। ও ফিরআউন, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মায়ের পেটে রূহ চলে আসলো, দেহ গঠন হয়ে গেল, খাবারের প্রয়োজন। মায়ের পেটে খাবারের কোনো বন্দোবস্ত নেই, তুমি কান্না করেও দাবি জানাতে পারবে না। সেই মুহূর্তে তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো আবেদন করতে হয় নাই। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ডিমের ভিতরে তো বাচ্চা হয়, ওর খাবার কোত্থেকে আসে? আপনারা জানেন ডিমের দুইটা অংশ থাকে, হলুদ অংশ দিয়ে বাচ্চা হয়। বাচ্চা যখন ওখানে রুহু চলে আসে, খাবারের প্রয়োজন, আল্লাহ তাআলা বলেন সাদা অংশ খাও, খাদ্য তৈরি করে দিয়েছেন। এজন্য কোনো দরখাস্ত করতে হয়েছে? এটা রবের কাজ। এখন যখন বুঝলেন রব আমাকে সৃষ্টি করেছেন, আমার মালিক, এখন তাকে সেলুট দিতে হবে না? কি করতে হবে? ইবাদত করতে হবে। কার? এইটার নাম তাওহীদে উলুহিয়্যাত। এটার নাম কি? তাওহীদে উলুহিয়্যা। ইলাহ, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে দেন, তিনি সেলুট পান। কি বললাম? যে দেয় সে পায়। কি বললাম? দেয় যে সে রব, পায় যে সে আল্লাহ। কি বললাম? দেয় যে সে কি? রব যখন দেয় তখন পায়। কি পায়? সেলুট পায়, ইবাদত পায়। এই পায় যে তার নাম রব, তার নাম আল্লাহ। তার নাম কি? এটার নাম তাওহীদে উলুহিয়্যাত। এটার নাম কি? এটাই লা ইলাহা। বুঝতে পারছেন? লা ইলাহার দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা, কোন ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। প্রথম অংশে যত গায়রুল্লাহ আছে, তেগে লাদার কাতলে গায়রে হক বুরান্ত, লার তলোয়ার দিয়ে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যত কিছু আছে, সবগুলোর গর্দান কেটে দিয়ে একমাত্র আল্লাহকে অন্তরে বসাতে হবে। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ কি করে? আগে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক কিনা? ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তরে যত রকম খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, ঘোষক বাবা, জনক বাবা, আতা বক্স, গঞ্জে বক্স যত আছে, গেসু দরাজ, জুলফে দরাজ, গাউসুল আজম, যত সব কি করতে হবে? সব গায়রুল্লাহ। সব কি? সব গায়রুল্লাহ উৎখাত করে একজনকে বসাতে হবে। তিনি কে? এই আল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? এটাকে বলে তাওহীদে আসমা ও সিফাত। কয়টা হলো? এই তিনটাকে আমি একটা আয়াত দিয়ে দেখাবো। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তাওহীদুর রুবুবিয়্যাত। ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, তাওহীদে উলুহিয়্যাত। হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমনামের কেউ নেই, তাওহীদে আসমা ও সিফাত। বিস্তারিত বললাম না। যাই হোক, আমি বলতেছিলাম যে বিষয়টা, সৃষ্টিকর্তা কে? আইন চলবে কার? এটার নামই তাওহীদে উলুহিয়্যাত, এর নাম তাওহীদে রুবুবিয়্যাত। এই তাওহীদের দাওয়াত দিয়ে আপনারা কি করবেন? মানুষের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করবেন।
আমি বলি এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন এই লা ইলাহার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোকেরা তার সঙ্গে আসলো, হামজার মতো লোক তার সঙ্গে আসলো। আল্লাহর রাসূল ইচ্ছা করলে অনেকগুলো মূর্তি ভাঙতে পারতেন না? রাত্রে গিয়ে, রাতের অন্ধকারে অনেক মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙ্গেছিলেন? কেন ভাঙেন নাই? ইমান দুর্বল ছিল না? আপনার ইমান খুব শক্তিশালী, আর নবীর ইমান দুর্বল ছিল নাকি? হামজার ইমান দুর্বল ছিল, ওমরের ইমান দুর্বল ছিল নাকি? তাহলে কেন ভাঙলেন না? এটা খুব ভালো করে বুঝবেন, এটা আমাদের এখন দরকার বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাতের আধারে গিয়ে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? ভালো করে শুনে রাখো, আজকে যদি কয়েকটা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা তার চেয়ে আরো শক্তিশালী করে বানাবে, আমার কোনো লাভ নেই। তার চেয়ে মানুষের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করি, তাওহীদের বীজ রোপণ করি কুলুবের ভিতরে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করে দেই। সাহাবাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি করেছেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। বীজ রোপণ করার পরে কৃষক যেমন ক্ষেতের আগাছা পরগাছা বাছাই করে দেয়, আল্লাহ বলছেন ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের থেকে সব আগাছা পরগাছা বাছাই করে দিয়েছেন। এবারে বাইরের থেকে রাক্ষসী মাছ ঢুকতে পারে, চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয়। আল্লাহ বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ঈমানের বীজ কোথায় রোপণ করা হয়? প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করতে হবে। যদি এই জাতির ভিতরে তাওহীদের বীজ রোপণ করা যায়, তাহলে এই যে কয়েকদিন আগে একজন এই দেশের দাবি করেছিল জাতির জনক, জাতির জনকের ব্যাপারে এমন ঘৃণা তৈরি হলো, মনের ভিতরে এমন ঘৃণা তৈরি হলো, সেই জাতির জনকের মূর্তিগুলোতে ক্রেনের রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে হেঁচে ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক এদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে যদি আমরা তাওহীদের বীজ রোপণ করতে পারি, তাওহীদের জাগরণ তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয় যেদিন বাংলাদেশের সংসদ থেকে, আদালত থেকে কোরআন ছাড়া অন্য সবকিছু উৎখাত হয়ে কোরআনের বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। এত রাত্রে স্লোগান দরকার নেই, ঠান্ডা সব ঠান্ডা হয়ে গেছে, আমিও ঠান্ডা হয়ে গেছি, এমনি ডায়াবেটিস। আর আমি কথা বলে দেই, আমাকে অনেকে দাওয়াত দিতে চান, দাওয়াত নেই না কেন জানেন? এই যে আধা ঘন্টা বসে আছি, পেশাবের চাপে আর বসতে পারছি না, আমি ডায়াবেটিসের রুগী, জেলখানায় তো বুঝতেই পারছেন, আটকাই রাখছে আমাকে এক জায়গায়। এরপরে অপারেশন হয়েছে, আরো একটা হবে। আপনারা আমাকে দাওয়াত দিয়ে কষ্ট দেন, তাই কয়েকদিন আমি বলো দাওয়াত দরকার নেই আর। আমাকে যদি কেউ দাওয়াত দেন, টাইম বলবো যে এই টাইমে আপনি যাবেন স্টেজে, ঠিক ওই টাইমে যাবে। আমি এই জন্য বাসে উঠতে পারি না, পেশাবের চাপ পরে বাসে থামাই যাওয়ার জন্য। কিছু বিষয় বুঝতে হবে, একটা মাজুর রোগী, আর কষ্ট দিলে তো কাজ হবে না। এতক্ষণ আমার বসতে খুব কথা বলতে গিয়ে পেশাবটা শুকিয়ে গেছে আসলে, বাস্তব যেটা। তো যাই হোক, আমি আর আলোচনা করছি না, আজকে শুধু কয়েকটা কথা বললাম। আপনারা দাওয়াতের কাজ করেন, কোরআনে আয়াত নে কুল হাদি সাবিলি আদউ, দাওয়াত দেব কার দিকে? ইলাল্লাহি আলা বাসীরা, জেনে বুঝে। কি করে? না না বুঝে, জেনে বুঝে ইলম অর্জন করেন। যতটুকু দাওয়াত দিবেন বুঝে শুনে দাওয়াত দিবেন, আন্দাজে তাকফির করা কোনো প্রয়োজন নেই। আমরা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করব। আমাদের সমালোচনা যেই করুক আমরা তার জবাব দেব না। কি করব না? সমালোচনার জবাব দিব না। যে জবাব দেব অনেক সময় লাগে, জবাব দেবো কেন?
কাজ করে যান, কাজের নাম ইসমে আজম। কাজের নাম কি? কাজ করে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন, আপনার সমালোচকরা আপনার সাথে পারবে না। ওয়ালাকাদ আমুরু আলাল লাইম ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি। এই শেরটা ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন, এটা আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এখানে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আমাদের কারাবন্দী মজলুম ভাইয়েরা এখানে আলোচনা করেছেন। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে সকলকে